মাঝখান দিয়ে রাস্তা, আমার শহর এলাকা বাড়ি তো, দুই পাশ দেওয়া। তো আমার নাতি দেরি হলেই ওই রাস্তার পাশে যা দাঁড়া থাকে 10 টাকার লেগে। তা আমাকে দিয়ে না না দাঁড়াও, কম দাঁড়াবো কে, 10 টাকা দিয়ে যাও। কম 10 টাকা তোক দেবো, কিসের লেগে তোক 10? কত বউ বর দেয় কে? মানে ও থাকে ওর নানির কাছে, কথা বুঝতেছেন না। তা আমি দাঁড়া গেছি, নাতির সাথে একটু আনন্দ করি। এটা কল দাদা নানি এরা কল একটু আনন্দ করেই থাকে, কি কর নানারা আনন্দ করেই থাকে। তা আমি দাঁড়াইছি, দাঁড়াও। আমি দাঁড়া আছি, ও করছে কি প্যান্টের বেল্ট টান দিয়ে, প্যান্টের বেল্ট টান দিয়ে বের করে এই মানে যে পেশাব করতেছে, সেই পেশাব ওয়ালে লাগতেছে, সিটে সিটে উঠতেছে, ও খালি ঘুরেতেছে এরকম করে। আমি বললাম ভাই তুই কি করিস? না না 40 লিখতেছি। আমি আসে দেখি যে সত্যি 40 লিখতেছে ঘুরো ঘুরো। ঠিক ভাই তোকে এই 40 টাকা শিখেছে কেটা? কানা না, আমার স্কুলের হেড স্যার দাঁড়া থেকে পেশাব করিয়া ঘুরো ঘুরো ওয়ালের সাথে ঘুরো ঘুরো 40 লেখে। না না তুমি দোয়া করো, স্যার যদি 100 লাগে আমি তোমাকে 200 লিখে দেখাবো। হাসেন না, দুঃখ নিয়ে কথা বলতেছি। আপনার স্কুলের স্যাররা দাঁড়া থেকে পেশাব করে, ছাত্ররা দাঁড়া থেকে পেশাব করে। কোন মাদ্রাসার হুজুররা দাঁড়া থেকে পেশাব করে না, ছাত্ররাও দাঁড়া থেকে পেশাব করে না। কথা কন, কুত্তা পেশাব করে তাও পাটা উঁচু করে রাখে। আল্লাহর ওলি বাইজে বস্তু আমি দেখতেছে কুত্তা টেকনি তুলেও ই করতেছে, প্রসাব করতেছে। আল্লাহর ওলি বাইজিদ বস্তবি রহমাতুল্লাহ বলে কুকুর তোর কি লজ্জা শরম করে না? দাঁড়া থেকে তুই পেশাব করিস, তারপরে একটা ঠ্যাং তুলে। কুকুর বলে আল্লাহ জবান খুলে দাও। কুকুরের জবান খুলে গেছে। এবার কুকুর বলে রে আল্লাহর ওলি ভাইজিদ আমি ঠ্যাং তুলে পেশাব করতেছি, পেশাব যেন আমার শরীরে লাগে, যেন না পাক না হয়। কি বুজুর্গ, একটা কুত্তা পেশাব করে ঠ্যাং তুলে তাও শরীরে যেন না লাগে। আর আমাদের ছেলেরা জিন্সের প্যান্ট পরে বয়স থেকে পেশাব করলে হয় হাফ কেজি, দাঁড়া থেকে পেশাব করলে হয় 1 পোয়া। রাস্তা দিয়ে হাইটা যায় জাকির জাকির আর 1 পোয়া প্যান্ট নষ্ট করে, যে কথা কয় না। কথা কি খারাপ বলতেছি নাকি? এখন আমার কথা আপনার কাছে খারাপ লাগতেছে, বন্ধু করে গুলির চাইতে বেশি কলজে লাগতেছে, কিন্তু মরিয়া যান এইটাই কাজে লাগবে। মরিয়া যান এইটাই কাজে লাগবে। আর যদি মাদ্রাসায় একটা ছেলেকে যদি আলেম বানান, হাফেজ বানান, অন্তত এই কাম করবে না। উনি আবার কি হইতেছে, মেশিন গান বসাইতেছে নাকি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমি বলতেছিলাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো বাজান আজর। এই আজর কুমার ইব্রাহিমকে যা বলে বেটা ইব্রাহিম বলো তোমার আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যে আল্লাহকে দেখা যায় না তিনি হলো আমার রব, তিনি হলো আমার আল্লাহ। সিল্লাকন সুবহানাল্লাহ। আসর কুমার ডেকে বলে বেটা ইব্রাহিম, ও দেখা জিনিসকে তুমি আল্লাহ বলে মানো না, প্রভু বলে মানো না। প্রভু যদি হয় আমাদের এই নমরুদ প্রভু হবে। ও বাবা তুমি প্রভু বলে মানো। এই যে মূর্তি গুনে বানাইছি, কালা মূর্তিটা আপনার জিবে বাই কেড়ে রয়েছে, একে যদি তুমি ভক্তি করো তোমার চারদিকে উন্নতি হবে। আর এই যে একটার 10 হাত আছে, এই রকম করে আছে, কথা বুঝতেছেন না? এই থেকে যদি তুমি ভক্তি করো রে বেটা, চতুর্দিক থেকে তোমার প্রেম খালি আসবে। বেটা এ যে সরস্বতী ভগবতী এইরকম করে রয়েছে, একে দুই ভক্তি করো রে বেটা, জীবনেও রিজিকের অভাব হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আব্বা তাহলে এক একটা খোদার এক এক রকমের ক্ষমতা। বলে বেটা রে হ্যাঁ, এক এক ক্ষমতার এক একটা খোদার এক এক রকমের ক্ষমতা। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার যে আল্লাহ, আমার যে রব, আমার আল্লাহ একাই হাজার কোটি রকমের বাজানো ক্ষমতা রাখে না। না একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে বাবা
এই যে লক্ষ্মী সরস্বতী ভগবতী অসুরা এদেরকে নিয়ে বাজারে তুমি বিক্রি করো। উনি একটা ঝাঁকা নিছে, একটা টুকরি নিছে, অথবা একটা পাইসের মধ্যে নিয়ে আপনার নিয়ে যখন রাস্তা দিয়ে বাদান চলে যাচ্ছে, যায় দেখে বাদান রাস্তার পাশে দাঁড়াইয়া চতুর্দিকে তাকা দেখে নদীর কিনারে যা দেখে কোনো জায়গা মানুষ দেখা যায় না। আস্তে করে বাদান আপনার ওই জাকাটা নামাইয়া আগে ধরছে বাদান যে এইরকম করে রয়েছে, ওর গার বাইরে ধরে বলতেছে নাস্তিক গঙ্গা সমতুত্ব কালী অং অং শান্তি গং গং শান্তি রামরাবাই অং শান্তি অং ফরফরাই অং লাইলং মোহাম্মদ। যেই সুবসে দেখে একটার বাজার হাত নাই, আর একটার কান নাই, আর একটা দেড় বেড়ারি, কথা বুঝতেছেন না? এরপরে হাতে পায়ে দড়ি লাগাইয়া নিয়ে গেছে বাজান, হাতে নিয়ে গেছে বাজান তাড়াতাড়ি। শত শত মানুষ জমা হয়ে গেছে। কি ব্যাপার? এই যে তুমি মূর্তি নিয়ে আসছো, একটা মূর্তির হাত নাই, আর একটার কান নাই, আর একটার নাক নাই, আর একটার হাত নাই, আর একটার ঠ্যাং ভাঙা, এইরকম হইল কেন? এবার ইব্রাহিম নবী বলে বাইরে আমি একা একা যখন ওদেরকে নিয়ে আসতেছি, এই খোদারা, এই ভগবানরা তর্ক বিতর্ক করতে করতে ওরাই মারামারি লাগাইছে। একজন বলতেছে আমার ক্ষমতা বেশি, এই বলে ওকে বক্সের মারে। ও বলে আমার ক্ষমতা বেশি, ও যাওয়ার হাতটা নিয়েছে রে। এক এক ক্ষমতার এক এক রকম, এক একটা খোদার এক এক রকমের ক্ষমতা, আমি একা একা ঠেকাইতে পারি না বাইরে। কাঁদতেছে। সব কয় যে এইগুলি কি তোর কথা? হ্যাঁ, যারা লড়বে পারে না, সরবে পারে না, তারা কিন্তু মারামারি করবে পারে। ইব্রাহিম নবী কয় আসল কথায় এসো, সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। কারণ যে লড়তে পারে না, যে সরবে পারে না, যে মারামারি করতে পারে না, যে বলতে পারে না, যে খাইতে পারে না, ওকে আমরা খোদা বলে মানব। আমার কথা কি বুঝতেছেন? এই কথা সারা দেশে সরে গেল। এইবার নমরুদের কাছে খবর চলে গেল, নমরুদ তাম পৃথিবীর মানুষ আমরা তোমাকে খোদা বলে মানি, কিন্তু আজরের ছেলে ইব্রাহিম তোমাকে খোদা বলে মানে না। এবার বলে ওই ইব্রাহিমকে আমার কাছে নিয়ে আসো। আজর কুমার যা বলে বেটারে তুমি নমরুদকে খোদা বলে মানো না। ও বেটা আমাদের খোদা তোমাকে ডাকছে, কয় তোর খোদাক দেখার জন্যই তো আমি যাবো। সুবহানাল্লাহ কন। আব্বা তোমার ওই খোদাক দেখার জন্যই তো আমি যাবো। যা দেখে নমরুদ বাজান বোরখা পরে আছে, ও কালো বলে বাজান এত কালোর কালো, মানুষ দেখলে ওকে ঘৃণা করে বিদায় ও সব সময় বোরখা মুড়ি দিয়ে থাকে। ইব্রাহিম নবী যাইয়ে নমরুদকে বলে তুই বোরখা খোল, তোকে আমি দেখবো। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। যে খোদা তাকে বলতেছে বোরখা খোল তো দেখো, ও ওই খোদা বোরখা খুলতে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম টান দিয়ে দুই হাত দিয়ে ধরিয়ে বাদান আপনার বোরখা টান দিয়ে ছিঁড়ে দেখে এত কালোর কালো, একবারে আমবাসার রাত বাদান আপনার ফেল হয়ে গেছে। তোর মতো কালো কুস্তিরি মানুষ কোনোদিন খোদা হইতে পারিস না, তুই হইতে পারিস শয়তান। চিল্লা কন ঠিক কিনা? এই যে কথাগুলি শুনে যে হাসতেছেন, এই হাসার মধ্যে সওয়াব আছে। সুবহানাল্লাহ কন। আমার ভাইয়ের আমার ইয়ার বলে বললে ইব্রাহিম নবীকে আটকাও। আটকালে কি করো? আপনার একটা কুণ্ডি সাজাইলেন, সাজানোর পর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বাদান ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমাকে আগুনের মধ্যে পোড়া দিচ্ছে, আল্লাহ আমার বাবা রশি ধরে ধরে টানতেছে, সড়কে রশি ধরে ধরে টেনে আমাকে বিপদের মধ্যে ভালাইছে। সন্তান যদি বিপদে পড়ে বাবা এসে উদ্ধার করে। ও আল্লাহ এমন বাবার সন্তান আমি আমার মৃত্যুর আগে আমার মারে পাইলাম না, আমার আব্বারে পাইলাম না। আল্লাহ তুমি আমাকে এখান থেকে হেফাজত করো। আল্লাহ বলে কুল্লা ইয়ানা রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন ইব্রাহিম আমার কাছে সাহায্য চাইছে। আল্লাহ বললেন রে আগুন আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি বেহেশত ফুলের বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ কন্যা কে আমার ভাইরা আমার ইব্রাহিম নবী বাদান পড়ে না। বাদান একদিন দুই দিন 7 দিন যখন হয়ে যায়, এবার নমরুদ আগুনের কাছে যা বলতেছে আগুন রে তোমার শক্তি আর ক্ষমতা তুমি কি হারিয়ে ফেলেছো? আমার শত্রু ইব্রাহিম নবীকে তুমি পড়াইতে পারছো
পারছো না, আগুনের মধ্যে থেকে মানুষের কণ্ঠর মতো আওয়াজ বের হয়ে আসছে, ডেকে ডেকে বলে নমরুদ রে, শত শতবার তুমি বলতেছো আমার শত্রু ইব্রাহিমকে তুমি পোড়াও, আল্লাহ একবার নিষেধ করেছে, আল্লাহর খলিলকে তো পোড়ানো দূরের কথা, পশম পর্যন্ত পোড়াইতে পারবো না। সুবহানাল্লাহ কোন। আমার শক্তি আর গতি পাওয়ার আমি হারাই না, তুই আয়, তোকে সহ এই দুনিয়ায় 700 বার জ্বলে পুড়ে ছাই ছাই করে দিব, আল্লাহর খলিলের পশম পোড়াইতে পারবো না। নারায়ে তাকবীর। আমার ভাইয়ের আমার, ওই নমরুদের মেয়ে মরসিনা দোতলার উপর থেকে লক্ষ্য করে দেখে ইব্রাহিম নবীর চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম বাজার মুস্কি 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 হাসতেছে। এবার নমরুদের মেয়ে মরজিনা যা নমরুদকে দেখে বলে, আব্বা এমন মানুষকে আপনি ওঠার জন্য চেষ্টা করতেছেন মনে হয়, তাই না? দুজন উঠে গেছেন তা বলে আমি দেখছি, আবার আর একজন পাও টান করতেছেন উঠ ফেললে গিয়ে, তাও আমি দেখতেছি। সে বিপদে পড়ে গেছে, যে জীবনে বহু বক্তা দেখছে। আপনি ওই পেলে মুখ দিয়ে বসে রয়েছেন, কে পেলে মুখ দেন? হ্যাঁ দেখি কোন পেলে মুখ দিছে, ওই দেন। আপনি ওই পেলে মুখ দিচ্ছেন কেন? এদিক তাকান, একটা আলেমের চেহারার দিকে তাকালে সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ কোন। আর উনি ওই পেলে মুখ দিয়ে বসে রয়েছে কোন, এটা খুব মুসিবতে বললাম। না না, এত যদি কোরআনের কথা যদি খারাপ লাগে, কোরআনের মাহফিলে কেন আছে? ওদের মতো ফুটবল খেলা দেখলেই তো আপনি নেকি পাইতেন, কিয়ামতের ময়দানে মেসি আপনারা সাবাত করে ভেস্তে নিয়ে যেত। নাউজুবিল্লাহ, একটা জোরে কোন। মানে আইসে চিন্তা করতে যে বাচ্চা আনসারিতে এইরকম ওয়াজ করে, তা তো কোনো শুনি নেই, কে খালি নাম শুনছি না, খালি প্যারাক বিদায় দিয়েছে। আমি আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, গন্ডগোল নাই, জমিলি আওয়াজ নাই, কিন্তু বাজাই হলো কোরআন নিয়ে। আমি কোরআন হাদিসের চোখ লাগা দেখতেছি, আমরা বর্তমান বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামের দ্বার প্রান্তরে চলে গেছে। আপনাদের বাঁচানোর জন্য কথাগুলি বলতেছি, হক কথা বলতে একটু কলিজা তো লাগবেই। শরীরের চিকিৎসা দিতে যদি সুই বিধান হয়, সুই বিধানের দরকার হয়, ডাক্তার ভালো জানে না আপনি ভালো জানেন? কথা কয় না। যখন সুই বিধায় তখন ব্যথা লাগে কি লাগে না? তখন ওই বেদি সারাইতে হলে এই সুইটা সহ্য করতেই, আমি সেই বেদি সারানোর জন্য আসছি। আপনি সুর মতো ঢুকতেছে, আর এত খারাপ লাগে কেন? কেন খারাপ লাগে? বেদি যদি সারাতে চান, একটু ব্যথা লাগলে চুপ করে থাকা লাগবে। আমার কথা কি বুঝতেছে? যাক, হ্যাঁ, আইনা ভুল করছে, তাই না? আইসাও ঠকছে। আর আরেকটা জিনিস সতর্ক করে দিই, এখনো যদি আমি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আমার এই আজকে হাত তুলে দেখান তো কারা কারা রাগ করছেন। শোনেন, আমার ইদানিং একটা বদলাম হয়ে গেছে, সেটা হচ্ছে আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার জালসা এসে যারা জমবেন, কিছুদিন পরে মারা যাবেন, সভাপতির কাছে বাদ হইবেন, সুপারবাড়ির কাছে বাদ হইবেন যে বাচ্চা আনসারি কানছিল, এই বেচারা জুমছিল, জালসা লোকটা মারা গেছে, এই দোষ কিন্তু আমার মাথার উপরে চাপাবের পারবেন না, হাদি সাহেবের উপরে চাপাবের পারবেন না। জমেন যারা, হিসাব করে জমেন, জমবেন তো কয়েকদিন পরে মারা যাবেন। আপনার রুহু কবজ করার ক্ষমতা সম্পূর্ণ আল্লাহর আছে না নাই? তাই যদি থাকে কোন কেন কোরআনের মাহফিল এসে জমেন? এই যে ফুটবল খেলা হলে একটা লোক জমে নাই, আর কোরআনের মাহফিল আসলি শুক্রবার দিন যান, ইমাম সাহেব খুতবা দেয়, অথবা আপনার বাংলা খুতবার তর্জমা দেয়, তখন কিছু লোক জিকির করে, মসজিদে যায়। কথা কয় না, কথা কয় না। আবার কেউ খামের সাথে আয়লান দেওয়া করে, কথা কন। এত গম তোমার কোথা থেকে আসে? তুমি তো আল্লাহর গোলাম, আল্লাহর দাস, দাসত্ব করবে আল্লাহর, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, এত গম কেন তোমার? বড় বড় চোখ করে তাকাতেছে। সব কথা প্রয়োজনের কথা বলি, অপ্রয়োজনের কথা আমি বলি না। আমার ভাইয়ের আমার ভালো লাগতেছে না, কাজে এবে করতেছে, খালি কলজে বিতেইছি। মানে একটা কথা ভালো লাগা লাগবে তো আমার, কারণ আমার প্রত্যেকটা কথা তো কলিজায় লাগতেছে, ভালো লাগবে কেমনে? আমার মায়ের আমার
মর্জিনা যা দেখে দেখে বলতেছে, আব্বা আল্লাহর নবীকে তুমি আগুনের মধ্যে দিছো, তুমি পোড়ানোর জন্য চেষ্টা করছো, আমি 2 চোখ দিয়ে দেখছি বাবা, এই আগুনটা, আগুনের ভিতরে ফুলের বাগান আল্লাহ বানিয়ে দিয়েছে। ও বাবা, আমি তোমার মিয়া মর্জিনা, আমি ইব্রাহিম নবীর নামে কলমা পড়ে সেই ইব্রাহিম নবীর যে আল্লাহ আছে তার নামে বাদান নবী, ওকে ইব্রাহিম নবীকে নবী বলে মানিয়ে আল্লাহর উপরে ঈমান আনছি, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও বাবা, আমি আপনার মিয়া হইয়া আমি আপনাকে দাওয়াত দিছি, বাবা খোদাইগিরি ছাইরিয়া দেন, ইব্রাহিম নবীকে নবী বলে মানেন, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে আপনি ঈমান আনেন যদি বাঁচতে চান। সুবহানাল্লাহ বললেন না? ইমান নমরুদ বলে, আমার মিয়া মর্জিনা, আমি যারে খাওয়াইছি, আমি যারে বড় বানাইছি, আমার মিয়া আমার বিরোধিতা করতেছে, তামাম দেশের মানুষ আমাকে খোদাই বলে মানে, আর আমার মিয়া যদি আমার বিরোধিতা করে, এইটা যদি এলাকার মানুষ যদি জানতে পারে, আমাকে বলবে, খোদা সাহেব আমাদের কাছে তুমি খোদার দাপতগিরি দেখাও, তোমার ঔরত জাতীয় কন্যা মর্জিনা ইব্রাহিম নবীকে নবী বলে মানছে, আর তার আল্লাহর উপরে ঈমান আনছে, আর আমাকে কেউ খোদা বলে ঠকাবে না। যখন ঠিক কিনে নিজের মেয়েকে মাইরে ফেলছে, নিজে আল্লাহগিরি দাবি করছে। নাউজুবিল্লাহ, এটা জোরে কর। এমন কি বোম ফুটলো নাকি, না খেলার বোম ফুটছে? দরজা লাগাছে, মানুষের ভয় দেখা পেলে কত জোরে দেখতেছে, শত শত মানুষ বসে আছে, অত জোরে দরজা লাগা লাগবে। আচ্ছা আচ্ছা থাকেন, আচ্ছা আমি তো বলতেছি, এত কথা বলা লাগবে, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার এইবার ইব্রাহিম নবী বাজান পড়ে না, শয়তান লাঠি বাজান, আপনার লাঠি একটা হাতে করিয়ে বুড়ো মানুষের রূপ ধরে এসে বলতেছে, নমরুদ রে, ইব্রাহিম নবীকে তোমরা পড়াইতে পারছো না, আমি আসছি তোমার বন্ধু, কয় কি জন্য, কয় সহযোগিতা করবার জন্য। ইব্রাহিম নবীকে যদি পড়াইতে চাও, স্যান্ডেল নিয়ে চলে যেতে চাও, যাও। উনি যাইতেছে, আর একজনে কয়া গেছে, আমি যাওয়ার পরে তুই আবার স্যান্ডেল নিয়ে আছিস। হাসেন না, খুব দুঃখ লাগতেছে জানেন, এত মানুষের মধ্যে তো মনে হয়, আমার মনে হয় জীবনে ওয়াজ খুব কমই করছি, এমন একটা ভাগে পড়ে গেছি খেলার দিন। যাক, মেসে যদি আকারে সাবাত করে ভেস্তে দেয়, আমার কোনো আপত্তি নাই, আর যদি মেসে যদি সাবাত না করতে পারে, তোমার এখনো কোরআনের মাহফিল এসে তোমার তওবা করা লাগবে। কাও বাবা, না মেসির কাছে তওবা বললে মেসি ভেস্তে দিবে আপনি, এ মাথা জায়গা কহ, আল্লাহ একটা বেটা সাল বাসি রে, আল্লাহ এখানে বিনি হিসেবে ভেস্তে দিও, আমিন কোন? আমার ভাইয়ের আমার বলে, ইব্রাহিম নবীকে যদি পুরাইতে চান, মেয়েদেরকে অর্ধ উলঙ্গ করিয়ে এই মেয়েদেরকে আপনার ওই মেলার ভিতরে ঢুকো দেন, ওই কুণ্ডির ভিতরে ঢুকো দেন, যদি ঢুকো দেন রহমতের ফেরেশতা বাদান চলে যাবে, আর ইব্রাহিম নবীকে পড়ানো তোমার সহজ হয়ে যাবে। তখন ওই মেয়েদেরকে বাদান অর্ধ উলঙ্গ করিয়া মেয়েদেরকে বাদান ওই ভিতরে বাদান ঢুকাচ্ছে, কথা বুঝতেছেন না? আমাদের দেশের মেয়েরা অর্ধ উলঙ্গ হইয়া রাস্তা দিয়ে চলে যায়, এটা হলো বাদান শয়তানের বুদ্ধি, মেয়েদেরকে বুদ্ধি দেয়, তুমি হাতা কাটা জামা গায়ে দাও, শর্ট কামিজ পরো, বুকে তুমি ওনা রাখো না, খালি যুবকদেরকে পাগল করো, এটা হলো শয়তান যা পাম দিছে, আর মেয়েরা রাস্তা দিয়ে এইভাবে যাচ্ছে। যেরকম ঠিক কিনে রঙিল জামা রঙিল শাড়ি মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলভাই হয়া যায় অস্থির, যেরকম ঠিক কিনে। আমার ভাইয়ের আমার মেয়েরও আর্দলং হইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়া চাইতে দেখবার জন্য গেছে, কিন্তু একজন মহিলা নাম হলো বাজান সারা খাতুন, সারা খাতুন বাজান বোরখা পরছে, পর্দা করিয়া ইব্রাহিম নবীকে বাজান দেখার জন্য গেছে। শত শত মহিলা আল্লাহর নবী ইব্রাহিমকে দেখার জন্য গেছে, অর্ধ উলঙ্গ হয়া, ল্যাংটা হয়া, কেউ অর্ধ উলঙ্গ, কেউ আবার বাজান ল্যাংটা, কিছু কিছু অর্ধ উলঙ্গ আছে, ল্যাংটার চাইতে বাজান খারাপ, কথা কয় না, কথা কয় না। আমার ভাইয়ের আমার একজন মহিলা
খা নিয়ে গেছে, যায়া দেখে চতুর্দিকে আগুন দাউ দাউ করতে করে জ্বলতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝখানে বসে আছে, মাঝখানে ফুলের বাগান হয়ে গেছে। ইব্রাহিম নবী আপনার ওই আগুনের মধ্যে বসে বাদান মুস্কি মুস্কি হাসতেছে, আর নূরের ঝলক বাদান রে তার কপাল থেকে বাদান ঝিকমিক ঝিকমিক করতেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, নবী এসেছে, হায় হায় রাসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা বললেন না? ওই যে আর একজন যাইতেছে, ওই যে পাম দিয়ে চলে গেছে, ওই যে খাড়া থেকে দেখছে, আয় তুই রয়েছিস, ওই যে আর একজন দিয়ে চলে গেল। দুঃখ থবো কোনে? হাসেন না, এদের দোষ না, দোষ হলো শয়তানের। ও তো লাগিয়ে আছে সাথে, ওর ইমানের শক্তিতে ঠেকা রাখতে বলে না, শয়তানের শক্তি বেশি। ওই মোরজা কবিনি আমি দোজকে নেই বেহেস্তে যাই, পাচ্ছ আনতে দেখি ওয়াজ করবে লেগেছে, ওয়াজ করে যা। এদিক তাকান, কথা কি খারাপ বলতেছি নাকি? আপনাদের ভালো ভালোর জন্য, বাঁচানোর জন্য কথা বলতেছি। এখানে জালসা তো প্রত্যেক দিন হবে না, হ্যাঁ বুঝি না। না না খারাপ বলে নাই, যারা যাচ্ছে তাদের কথা বলতেছি, ওরা শয়তানের খপ্পরে পড়ে গেছে। আমি কোরআন থেকে যে বলতেছি, তফসির আপনি কি বোঝেন? এটা তফসির নিয়ে কোরআনের কথা না, ইতিহাসের কথা না, কিন্তু কোরআনের কথা না, কম তো কি কয়? আপনি তফসির কি বোঝেন? কি তফসির কাক কয়? আমরা ব্যাখ্যা করতেছি, একটা হরফের ব্যাখ্যা আমার মতো আপনার মতো মানুষ জীবন ভরা শেষ করতে পারবো না। আপনি যদি তফসির বুঝতেন তাহলে আমাকে আনেন কি, আপনি আনলে বললেই তো হইতো। তফসিরে কি জানেন চিন্তা করছেন? এতক্ষণ বলতেছে কু আংফুসিকুম আহিলুকুম নারা, নিজে বাঁচো তোমার আহিল পরিবারকে বাঁচাও। এতক্ষণ পর্যন্ত এইটা তফসির করতে করতে এত দূর পর্যন্ত চলে আসি, কি করছেন আপনি? বোঝা লাগবে না জিনিসটা, আমার ওয়াজগুলি বোঝার মতো জ্ঞান থাকা লাগবে। আমি জানি যে যাদের কলিজায় লাগবে তারাই কবে তফসির করেন। এগুলি কি আপনাদের বাঁচানোর জন্য, ইমানকে তাজা করবার জন্য কথাগুলি বলতেছি। আজ 30টা বছরের মাঠে, 30 বছর আর 5 থেকে 6 বছর টোপলা টানছি। বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই তার চাউল আমার পেটে নাই কে? উনি তাফসির বোঝে, হা কোরআন বোঝে না। হায় রে মানুষ। আমার ভাইয়ের, আমার ইব্রাহিম আলাইহিস সালাম, এই কথাগুলো কোরআনের মধ্যে যদি না থাকে আপনার বারসান্ডের আর আমার গাল। কতক্ষণ কতক্ষণ তফসির করে নাকি? তফসির নাকি কুলনা ইয়ানা রুকুনি বারদা ওয়া সালাম আলা ইব্রাহিম, তার ব্যাখ্যাগুলি আমি করে দিচ্ছি। আয়াতটা আমি বলে নিছি, উনি তফসির বোঝে, কোরআন বোঝে না। আমার ভাইয়ের, আমার ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ধ উলঙ্গের কথা কোরআনের মধ্যে আছে না নাই? তাহলে আমি এই কথা বললে আপনার খারাপ লাগে কেন? আমি এই কথাই তো বলতেছি, অর্ধ উলঙ্গ করা যাবে না, সেই কথাগুলো বলছি, কেন আপনার খারাপ লাগবে? শোনেন, কোরআনের মাহফিলে যতগুলি জায়গা বাধা দিছে, প্রত্যেকটা লোক জুতোর বাড়ি খাইছে, খাইছে না? ডেল খাইছে না? এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে কোরআনের মধ্যে বেরেক করলে কত লোক জুতোর বাড়ি খাচ্ছে, জুতোর দাওয়া খাচ্ছে, জুতোর ডেল খাচ্ছে। ওখানে শিক্ষা নেওয়া, কোরআনের মাহফিলে আপনি কথা বলার কে? আল্লাহ নিজেই বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যেখানে কোরআনের কথা হবে আপনি ওখানে উচ্চ আওয়াজে কথা বলতে পারবেন না। এই কথা তো আমার না, আল্লাহর। তাফসীর কি বোঝেন? কি বোঝেন? আপনার তো অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। আল্লাহ যেন আপনাকে মাফ করে, সকল কান আমিন। আমার ভাইয়ের, আমার উনি একটু পরে পারবেনি, রাগ করে চলে যা, এর সারা কিছুকে করে পারবে। আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম,
অর্ধলঙ্গ হইয়া যখন গেছে একজন মহিলা আপনার পর্দা করে গেছে, ওই মহিলাটা দেখে নূরের আলো জকমক জকমক করতেছে। আল্লাহ বলে রে, আল্লাহ বলতেছে সাহারা, হে সারা খাতুন, সকল মহিলাই আসলো আমার বন্ধুর তামাশা দেখার জন্য, আপনার তামাশা করবার জন্য। আমার বন্ধু কে, কেমন করে নমরুদ পোড়াইবে এইটা দেখার জন্য আসছে। আর তুমি উলঙ্গ হয়ে আসছে, তুমি পর্দা করে আসলে। আমি আল্লাহ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি হিসাবে আমি তোমাকে কবুল করে নিলাম। সিল্লাকাম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, এবার সারা খাতুন চলে গেল বাদান, 40 দিন বাদান হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বাদান ওখান থেকে বাদান বের হলেন। সারা খাতুন বাড়িতে যাইয়া আর তার বাদান ভালো লাগে না। খাবার যখন খাইতে বসে ইব্রাহিম নবীর ছবি বাদান বেশে ওঠে। গোসল করতে যায় ইব্রাহিম নবীর ছবি বাদান বেশে ওঠে। এবার রাত্রির বেলা ঘুমায় না। এবার বাবা বলতেছে, মা রে, ও মা, তুমি তো ঠিক মতো খাবার খাও না, গোসল করো না, কারণটা কি? দাসীদের কাছে জিজ্ঞেস করে, দাসীরা বলে খাবারও খায় না, গোসলও করে না, এরপরে রাত্রিবেলা ঘুমায় না। এবার তাহার হযরতে সারা খাতুনের আব্বা বলতেছে, মিয়া বড় হয়েছে, এখন মিয়ার একটা গার্জিয়ানের দরকার, অর্থাৎ স্বামীর দরকার, আমার মিয়াটাকে আমি বিয়ে দিব। এবার বলে, মা আমি তোমাকে বিয়ে দিব। মিয়াটা বলে, আব্বা আমি বিয়ে করব না। কোন মিয়াকে যদি বাবা মাও যদি বিয়ে দিতে চায়, আর ছেলেকে যদি বাবা মাও যদি বিয়ে দিতে চায়, আর ছেলে মেয়েরা যদি রাজি না হয়, বাবা মার মনে সন্ধি যোগে যুগ যাবো না, ভালো না, মোবাইলের যুগ, না জানি কার সাথে কি করছে। এ যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার কাছে একটি করে আছে। যখন ঠিক কিনা আমার ভাইয়ের আমার, এবার যখন সারা খাতুনের আব্বা বিয়ে দিতে চায়, সারা খাতুন বললো, আব্বা আমি বিয়ে করতে পারি, আমি যাকে চয়েস করি, ও বাবা আমি যারে ভালোবাসি তাকে আমি বিয়ে করব। বলে, মা তুমি কাকে ভালোবাসছো, কাকে তুমি মন দিয়েছো? বলে, আব্বা একটা দিন জীবনে ওই মানুষটার সাথে দেখা হয়েছে, আর কোনোদিন ওই মানুষটার সাথে আমার দেখা হয় না। ও বাবা একটা দিন দেখা হয়েছে, কিন্তু কথা বলি নাই। ওই দিন আমি মনে মনে নিয়ত করেছি, আল্লাহ যদি হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বিয়ে করব। স্বামী যদি বানাই, ইব্রাহিম নবীকে স্বামী বানাবো। সিল্লাকান সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, বাদশা চিন্তা করলে তাহলে কি করা যায়? বাংলাদেশের বিধান অনুযায়ী বাদান মাইকিং করলেন, পোস্টারিং করলেন, পেপার পত্রিকা ছড়াইয়া দিলেন, আমার মিয়া সারা খাতুন বিয়ে করবে। আর যারা বিয়ে করতে চাও তারা আসিয়া মাঠের মধ্যে কাতারে দাঁড়াও, আমার মিয়া যাকে পছন্দ করবে তার গলায় মালা পরাবে, সেই লোকটা আমার মিয়া সারা খাতুনের স্বামী হবে। মারহাবা বললেন না? আমার ভাইয়ের আমার এলাকার শত শত যুবকেরা বাদান আপনার সুন্দর করে পোশাক পরিয়া সাজগোজ করিয়া, এরপরে টাইট প্যান্ট পরিয়া পাং পুং করিয়া, পাং পুং বোঝেন না, যায় কাতারে দাঁড়াইছে। ও বাদান প্রথম দিন গেছে বাদান পছন্দ হয় নাই, দ্বিতীয় দিন গেছে বাদান পছন্দ হয় নাই, শুধু খালি মাঠের মধ্যে দিয়ে চতুর্দিক দিয়ে গড়ে, কিন্তু ওই যে আপনার আগুনের মধ্যে যেই মানুষটাকে দেখছে ওই মানুষটাকে পায় না। ও আমার মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শোনো না। এবার 7 দিনের দিন, শেষের দিন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে যায় দেখে শত শত যুবকেরা কাতারে দাঁড়া আছে। এবার ইব্রাহিম নবী এই দৃশ্য দেখি আকাশের দিকে তাকিয়ে বলে, মাওলা এটা কিসের কাতার? আল্লাহ বলতেছে এটা বিয়ার কাতার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা তো বিয়ারই কাতার। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমারও তো বিয়ার বয়স হয়েছে, তুমি যদি অনুমতি দেও এই কাতারে আমি দাঁড়াবো। আল্লাহ বললেন, অর্ডার।
সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম নবীকে অর্ডার দিলেন, ইব্রাহিম নবী বাদান দাঁড়া গেলেন। এবার অনেক রাজার ছেলে, বাদশার ছেলে, সদাগরের ছেলে, ধনী ব্যক্তির ছেলে, মারছেন ছেলে সাজগোজ করে আসছে পাং পুং করে। ইব্রাহিম নবীর মাথায় হলো বাদান টুপি, এর হলো পাগড়ি, মুখে হলো দাড়ি, গায়ে হলো জুব্বা, হাতে আছে একটা লাঠি, দেখা যায় ফকিরের মতো। সর 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 সর, কথা বুঝতেছেন না? ইব্রাহিম নবী ওই কাতারে দাঁড়াইতে দিলেন না, তাদের ফ্যাস্টিসকে বাজে, কথা বোঝেন না? গরিব মানুষ যদি গাড়ি ওঠে আর একটা লোক প্যান্ট পরালা লোক যদি গাড়ি চড়ে, আপনার যদি প্যান্টে তাদের সোয়া লাগে, কাছি কথা কয় না, কথা কয় না, মানে মানুষের সাথে ওর প্যান্টের দাম বেশি। আমার ভাইরা আমার, ইব্রাহিম নবী পিছনে দাঁড়াইছে, 7 দিনের দিন মহিলা সারা খাতুন আপনার দরজার সামনে দাঁড়াইয়া আপনার মাঠের দিকে লক্ষ্য করে দেখে একটা লোক, সেই লোকটাকে পাই কিনা তাকা দেখে, পিছনে একটা লোক দাঁড়া আছে, যেই নূরের আলোক ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছিল। ইব্রাহিম নবী বাদন অনেক যুবদের পিছনে আছে, ডান হাত টান করে বলে, দাসী রে দে মালা দে, যার জন্য এত আয়োজন, আমি আমার সেই মনের মানুষটাকে পাইছি, চিল্লা কন মারহাবা। সারা খাতার মালা লইয়া যাইয়া বাদান কারুর গলায় মালা দেয় না। কত মানুষ উঠেতে সরিয়ে আসছে, হাতিতে সরিয়ে আসছে, গোড়ায় সরিয়ে আসছে, বাদান কাউরের গলায় বাদান মালা দেয় না। পিছনে ইব্রাহিম নবী দ্বারা আছে, তার গলায় মালা দিয়ে বলে, আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, বলুন ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, আমায় পাগল বা নাইছে রে ইব্রাহিম নবী। ওরে তাহার মালা দিচ্ছি গলা, পাবো জান্নাতের চাবি, আমায় পাগল বানাইছে রে ইব্রাহিম নবী। বলেন ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, চিল্লা কন মারহাবা। ইব্রাহিম নবীর গলায় মালা দিয়া, পায়ে হাত দিয়া, চুমো দিয়া বলে, রে ইব্রাহিম কতদিন ধরে তোমার জন্য পাগল, আজকে তোমার গলায় মালা পরায় আমার জীবন ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? কত বাদশার ছেলে, সদাগরের ছেলে, মার্সেনের ছেলে এসে তখন বলতেছে, যাটাকে ডেকে বলতেছে, পাগল তো পাগলনি তো পাগলের গলায় মালা দেয়, আমাদের গলায় মালা দেয় না, আমরা বাইচে গেছি, কথা বুঝতেছেন না? কারণ ওদের গলায় মালা দেয় না, এখন সারা খাতুন পাগলনি হয়েছে, কথা বুঝতেছেন না? হাতিয়ালারা, ঘোড়ালারা, উটালারা, দুম্বালারা ঘুরা দিয়ে বাড়িতে যায় আর কয়, পাগলনি তো পাগলের গলায় মালা দেয়, আমাদের গলায় মালা দেয় না, আমরা বাইচে গেছি। একজন বিশ্ব সুন্দরী সারা খাতুন একটা শেখার বাচ্চার গলায় মালা দিতে পারে না, একটা পোষার বাচ্চার গলায় মালা দিতে পারে না। বিশ্ব সুন্দরী মালা পরাইছে ওই যুগ জামানার শ্রেষ্ঠ নবী, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর গলায় মালা পরাইছে, চিল্লা কন সুবহানাল্লাহ। সারার বাবার কাছে খবর চলে গেল, বাদশা তোমার মিয়া সদাগরের ছেলে, বাদশার ছেলের সাথে বিয়ে হবে, আর তোমার ছেলে মিয়া যাইয়া একটা ফকিরের গলায় মালা পরাইছে। এবার বাদশা যা বলে, মা নিজের পায়ে নিজে কুড়াল মারলে মা। সারা খাতুন বলে, আব্বা আমি যা জানি, আমি যা বুঝি তুমি তা জানো না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে হয়ে গেল। ইব্রাহিম নবী বলতেছে, সারারে থাকো, আমি থাকবো না, আমি আমার দেশে চলে যাব, থাকবো না, থাকবো না সারা, আমি থাকবো না, আমি সারা এই দেশেতে থাকবো না, আমি নবী এই দেশেতে থাকবো না। ইব্রাহিম নবী বলে, থাকবো না, থাকবো না সারা, আমি থাকবো না, আমি নবী এই দেশেতে থাকবো না। সারা বলে, ছাড়বো না, ছাড়বো না নবী, তোমার ছাড়বো না, আমি সারা তোমার পিছু ছাড়বো না, চিল্লা কন মারহাবা। স্বামী সব ছেড়ে দিতে পারি, আপনারে ছাড়বো না, কষ্ট করে আপনারে পাইছি। বলতেছে, ঠিক আছে, যদি যাও চলো, আমার সাথে চলো, কিন্তু
জালেমের রাজার রাষ্ট্রের ভিতর দিয়ে যাওয়া লাগবে। ওই জালেম রাজা যদি সুন্দরী মহিলা দেখতো, ধরে ধরে বাদন দর্শন করতো। নাউজুবিল্লাহ খান সারা খাতুনকে একটা হাওড়া বানাইছে, একটা পালকি বানাইয়া, হাওড়া বানাইয়া উটের উপরে সরাইয়া আপনার যখন বাদন ওই জালিম বাদশার দেশ দিয়ে বাদন নিয়ে যাচ্ছে, জালিম বাদশার সামনে যখন আপনার ইব্রাহিম নবী পড়ে গেছে, ইব্রাহিম নবীকে যাবাদান জালিম বাদশা ধরছে, বলে উটনির উপরে কি? সারা খাতুন ইব্রাহিম নবী চিন্তা করতেছে, যদি বলি স্ত্রী অমনি দিবে গলায় দড়ি, অমনি আপনার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই মেয়েটা আমার বোন হয়। আমার মায়ের আমার এই কথা যখন বলছে, বলবার পর বোন বললে তার ইজ্জত নষ্ট করে না, বইয়ের কথা বলি নষ্ট করে। যখন বোন বলছে, জালিম বাদশা আপনার ওই সারার চেহারার দিকে দেখে সহ্য করতে পারে না। পৃথিবীর বুকে 4 জন মহিলা বিশ্ব সুন্দরী, তার মধ্যে একজন হলো হযরতে সারা খাতুন। সুবহানাল্লাহ বললেন না? এই বিশ্ব সুন্দরী মহিলাকে দেখিয়ে পাগল হয়ে গেলেন। এই মেয়েটাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন, ইব্রাহিম নবীকে এক জায়গায় আটকালেন, আর মেয়েটাকে আর এক জায়গায় রাখিয়ে জালিম বাদশা সারা খাতুনের দিকে যখন হাত যখন বাড়াইছে, অমনি হাত বাজানো অবেশ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ, প্যারালাইসিস হয়ে গেছে। একজন নবীর বিবি আমাদের মা হয়, সুবহানাল্লাহ কোন, আর তারই গায়ে হাত দিছে। যদি আমরা পাইতাম স্যান্ডেল দিয়ে বেরিয়েতাম। কথা কোন আমার ভাইয়ের আমার, সারার দিকে যখন হাত দিচ্ছে অমনি হাত বাঁধানো অবেশ হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে। এই যে টান হয়েছে, আর আপনার হাতটা ব্যাগেও না। বলে মারে আমার কি জানি হয়ে গেছে। কি হয়েছে? ও বাবা কি হয়েছে? বলে মারে আমি তোমার দিকে যখন খারাপ মন্তব্য করিয়া হাত বাড়াইছি, আমার পাথরের মতো শক্ত হয়ে গেছে। সারা খাতুন দোয়া করছে হাত ভালো। সুবহানাল্লাহ কর। আমার জালিম বাদশা সারার দিকে বাঁধান আপনার তার ইজ্জত নষ্ট করবার জন্য, গায়ে হাত দেওয়ার জন্য সামনে আবার যখন আপনার হাত পা বাড়াইছে, সামনে যখন পা বাড়াইছে, পা পাথরের মতো শক্ত হয়ে গেছে, আর লড়তে পারে না। সুবহানাল্লাহ বললেন না? আর ওই জালিম বাদশা বলে, মা আমি আর সইতে পারি না মা। বলে বাবা কি হয়েছে? বলে খারাপ মন্তব্য করিয়ে তোমার দিকে আগা যখন যাচ্ছি পা ফেলছি, আমার আপনার পাটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। মারে তুমি আমারে মাফ করে দেয়া। সারা খাতুন দোয়া করছে, মাদান আপনার সব কিছু ভালো হয়ে গেছে। জালিম বাচ্চা মনে মনে চিন্তা করতেছে, কারো যেমন মুরগি ধরে লপকি দিয়ে কারোর উপর উঠবো, এই বলে গাছটা যখন টান করছে, ওয়াল বডি পাথরের মতো শক্ত হয়ে গেছে। এবার লড়বার পারে না, সরতে পারে না, সরতে পারে না। সারা খাতুন বলে কি হয়েছে? বলে মা আমি খারাপ মন্তব্য করিয়ে গাড়টা টান করছি, অলরেডি আপনার পাথর হয়ে গেছে। মারে তুই আমার মা, তুই আমারে মাফ করে দে। বলে আমি 2 বার দোয়া করছি, আল্লাহ কবুল করছে, এইবার আমি পারবো না। এবার জালিম বাদশা বলতেছে, মা তাহলে আমি এই পাথর যে হয়ে গেছি আর কি আমি সুস্থ হব না? মারে এমন কি বিধান নাই? বলে বাবা আমি পারবো না, আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম যদি দোয়া করে তুমি ভালো হইবে। এবার লোকজনকে বলতেছে তাড়াতাড়ি যা আমার আব্বাক নিয়ে আয়। এখন আব্বা, সুবহানাল্লাহ কর, ঠেলায় বলি আব্বা। ইব্রাহিম নবীকে নিয়ে আসছে, ডেকে বলে বাবা আমি তোমার বিবির উপরে খারাপ মন্তব্য করছি, গাঁটটা টান করছি, আর সর্বশরীর বডি আপনার সর্বশরীরটা পাথরের মতো হয়ে গেছে। বাবারে আর কোনোদিন এইটা করবো না, আমারে মাফ করে দেয়। এবার নবীদের তো মনের বাদন মনটা ভালো, তাদের দয়ার শরীর মায়ার শরীর দোয়া করছে, শরীর ভালো হয়ে গেছে। আমার ভাইরা আমার, এবার জালিম বাদশা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে বলতেছে, বেটা আমি তোমাকে একটা হাদিয়া হিসেবে দিতে চাই। বলে বাবা কি দিতে চাও? কয় আমার মিয়া সারা খাতুন, একমাত্র মিয়া হাজরা খাতুনকে তোমার হাতে তুলে দিতে চাই, তোমার সাথে বিয়ে দিতে চাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না, বারবার বড় বিবি হাজরার মুখের দিকে তাকায়। হাজরা তখন বলতেছে, সারা খাতুন আমার ধর্ম বোন হয়। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হযরত হাজরার বাদান বিয়ে হয়ে গেলেন। আমার ভাইরা আমার,
আমার বিয়ে হয়ে গেছে 80 থেকে 85 বছর বয়স, বুড়ো মানুষ, আল্লাহ বেটাও দেয় না বাদান, বিটিও দেয় না। আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ বললেন, আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারই একটা নেক বেটা দান করছে, নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যেটি জন্ম দিছি, আমরা যে বেটা জন্ম দিছি, এটা বেটা না ঠেটা শয়তানের, যেটা রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহলা তো কম পেতনা তুম, বেটা বিটি বাজান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা একদিন জাহান্নামে যাবে। জোরকান নাউজুবিল্লাহ। 80 থেকে পুরা 85 বছর পর বুড়া মানুষ বাজান ছেলে পাইছে 80-85 বছর বয়সে, কথা বুঝতেছেন না? এই ছেলেটাকে যখন পাইছে, ইব্রাহিম নবী এরকম করে আদর করতেছে। এমন সময় আল্লাহ ডেকে বলে, বন্ধু ইব্রাহিম, বেটার প্রেমে পড়িয়ে আমার নামাজ তুমি কাজা করলে। ইব্রাহিম নবী লক্ষ্য করে দেখে আসর নামাজ জিয়ার হয়ে যাচ্ছে, অমনি ছেলেটাকে নামাইয়া বলতেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে নামাজি বলে ডাক দিও না। চিল্লা কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, এই মাদ্রাসা মেরামত করবার জন্য আমি 10 জন ব্যক্তির কাছে বেতন 10,000 টাকা চাই। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দিব, একজন বলে হুজুর বলেন আমি 5000 টাকা দিব, একজন বলে 500 টাকা দেব, একজন বলে 100 টাকা দিব। 5 টাকা 10 টাকা 100 টাকা হলে বেতন দিয়ে যাবেন, শূন্য হাতে কেউ যাবেন না। 1 মণ আলু 2 মণ আলু 1 মণ গম বেতন দিয়ে যান। আমি একজন মুসাফির মানুষ, দোয়া করব। 3 জন ব্যক্তির দোয়া কবুল করে, মা বাবার দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া কবুল করে। আমি দোয়া করব আল্লাহ যেন কবুল করে না। আজকের এই মাহফিল কবুল হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটা হাত তুলে দেখ। নারায়ে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 500 টাকা আছে 400 দিবেন, 400 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন, 50 আছে 10 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। এই ছাত্ররা নাই, কে বাবা 2-1 যাও তো, ওখানে যাও, 10 টাকা 20 টাকা দিয়ে যা পারেন দেন, মা বোনদের কাছেও দেন, তাড়াতাড়ি দেন। আমি আপনাদের জন্য একটু দোয়া করব। জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা হাই কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। ইলাহা। এবার 1 টাকা হলে দিয়ে যাবেন, সৈন্য হাতে কেউ যাবেন না। আসেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এ বাবা ভিতরে 2-1 জন দাম তো, 10 টাকা 20 টাকা যে যা পারেন এই ছেলেটার কাছে দিয়ে দেন। 1 টাকা হলে দিয়ে যাবেন, শূন্য হাতে যাবেন না। 10 টাকা নিচে দিয়েন না, দেন। আর মা বোনরা যা পারেন দেন। এরপরে 100 টাকা 500 টাকা 1000 টাকা 1 মণ আলু দেওয়ার মতো কি কোনো লোক আছেন? গত বছর আপনার খেতে আল্লাহ কি নাম, আল্লাহ নজরুল ইসলাম, তোমার এক বান্দা সাবেক সভাপতি ছিল মাদ্রাসার। আল্লাহ কতদিন তোমার এই নবীর ঘর মাদ্রাসার খেদমত করছে, 500 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত দিয়ে দাও। কান আমিন দোন দিয়া মন বোঝে বেটা দিয়া ফকির বানাইয়া বুঝায় আল্লাহ জোলা কান্দে দিয়া। নারায়ে তাকবীর। দানবীর সভাপতি সাহেব 3000 টাকা কান মারহাবা। হাত তুলে মুনাজাত করি আল্লাহুম্মা আমিন, দোয়া করে দাম বাদর গাহি ইলাহি হায়াত দৌলত ইলমে দানাজি। আল্লাহ সভাপতি সাহেব আল্লাহ 3000 টাকা দান করছে, প্রাপ্তম সভাপতি 500 টাকা দান করছে। আল্লাহ ও আল্লাহ নবীর গায়ে মাদ্রাসা দান করছে, এই দানটা তুমি কবুল আর মঞ্জুর করে না। এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে না। মাদ্রাসা যখন জান্নাতে যাবে সব